الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مثيل له ولا مثل له ولا مثال له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال النبي صاحب القرآن صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ছোট্ট একটা হাদিস পড়লাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে বিষয়টা আলোচনার বিষয়টা অত্যন্ত জরুরি। এই অপরাধটা যদি কারো মধ্যে থাকে তাহলে তার জান্নাত বঞ্চিত, জান্নাত থেকে নাম কেটে দেওয়া হবে। তাহলে আপনারা বলেন বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। যেই অপরাধটা সম্পর্কে আলোচনা করব, এই একটা অপরাধ যদি কারো জীবনে থাকে, বেশি না মাত্র একটা গুনাহ, মাত্র একটা গুনাহ, একটা অপরাধ যদি কারো জীবনে থাকে, যদি তওবা না করে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা না নিতে পারে, এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য অনুযায়ী তার সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, সে আজীবন জাহান্নামের আসামি হয়ে যাবে। আর যদি এই অপরাধটা আমল নামায় না থাকে, অন্য যত গুনাহ থাকুক, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, অথবা তার শাস্তি ভোগ করার পরে এক সময় না এক সময় সে অবশ্যই জান্নাতি হয়ে যাবে। এই অপরাধটার নাম হচ্ছে শিরিক। অপরাধটার নাম শিরিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা জাতি ভাগ করছেন। প্রথম আল্লাহ তাআলা ঈমানদারের আলোচনা করছেন, এরপরে আল্লাহ তাআলা কাফেরের আলোচনা করছেন, এরপরে মুনাফিকের আলোচনা করছেন। সবথেকে আশ্চর্যের বিষয় হইল, তিনটা নামে পবিত্র কোরআনে কারীমে সূরা আছে। ঈমানদারদের নামে আছে সূরা মুমিনুন, কাফেরদের নামে আছে সূরা কাফিরুন, মুনাফিকদের নামে আছে সূরা মুনাফিকুন। কিন্তু মুশরিকদের নামে কোনো সূরা নাই। মুশরিকদের নামে কি নাই? সূরা নাই। মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। যত মুশরিক আছে ফিকহের কিতাবে উল্লেখ আছে, সকল মুশরিক হচ্ছে কাফের, আর সব কাফের মুশরিক না।
কাফেরের তুলনায় মুশরিকের শাস্তিটা আরো বেশি হবে। কাফেরের তুলনায় মুশরিকের শাস্তিটা বেশি হবে। আলোচনাটা সহজে বোঝার জন্য আপনাকে একটা পয়েন্ট রাখতে হবে, যে পয়েন্টটা মনে রাখলে আপনি আলোচনাটা সহজে বুঝবেন। আল্লাহ তাআলা এই আসমান জমিন কুল কায়নাত বানাইলেন। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা যেই ঘরটা পৃথিবীতে বানাইলেন, এই ঘরটার নাম কোনো মন্দির না, এই ঘরটার নাম গির্জা না, এটার নাম মাজার না, এটা হচ্ছে পবিত্র খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, আউওয়ালা বলতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আসমান জমিন কুল কায়নাত বানাইলেন আল্লাহ তাআলা। আদম পয়গম্বরকে বানানোর আগে, মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন। এই ঘরটা মানুষের বসবাসের ঘর নয়, ঘরটা হচ্ছে ইবাদতের ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে দুনিয়াতে বানাইলেন। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাসের জন্য দিলেন। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতর দিলেন বসবাস করার জন্য। তারপর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে কোনো ঘর নাই, মাত্র একটা ঘর, মাত্র একটা ঘর। এই ঘরটা কি মন্দির, গির্জা, মাজার? ঘরটা খানায়ে কাবা, পবিত্র কাবা শরীফ, সকল মসজিদের হেড অফিস, সকল মসজিদের হেড কেন্দ্র। এই ঘরটার নাম মসজিদ বলতে পারেন, মসজিদ বা আল্লাহর ঘর। আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে ইঙ্গিত দিলেন, আদম, পৃথিবীতে অন্য কোনো ঘর নাই, সারা পৃথিবীতে মাত্র একটা ঘর আছে, এই ঘরটা ইবাদতের। এখন আপনারা বলেন, মন্দির যদি ইবাদতের হইতো তাহলে তো আল্লাহ আদমরে বানানোর আগেই বানায় রাখতেন। কথা বুঝতেছেন? গির্জা যদি ইবাদতের হইতো তাহলে আল্লাহ হযরত আদমকে বানানোর আগেই বানায় রাখতেন। মাজার যদি ইবাদতের হইতো তাহলে আল্লাহ হযরত আদমকে বানানোর আগে আল্লাহ মাজার বানায় রাখতেন। আল্লাহ কি বানায় রাখছেন? কাবাঘর। মসজিদ আছে, কাবাঘর। মন্দির নাই, মাজার নাই, গির্জা নাই। এখন আপনাকে বুঝতে হবে শিরিক জিনিসটা কি, শিরিক কারা করে, এদেরকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? মুশরিকের কোনো একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়াতে ছাড়লেন। হযরত হাওয়াকেও দুনিয়াতে ছেড়ে দিলেন। দুইজন লম্বা সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করলো। তাফসীরে কাশফ আল্লামা জারুল্লাহ জমখশরী লিখেছেন, 350 বছর কান্নাকাটি করার পর তওবা আল্লাহর দরবারে কবুল হইল। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে আদম, তোমাদের কান্নাকাটি কবুল করলাম, মঞ্জুর করলাম, এখন ইবাদত করো। ইবাদত কি করবে? হযরত আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলেন। ওযু করে যখন আসলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আদম, রাখো তোমার নামাজ, আগে তুমি বলো মুশরিক কিনা। যদি তুমি মুশরিক হয়ে থাকো, যদি তোমার আমল নামায় শিরিক গুনাহ থাকে, তোমার সেজদা কবুল হবে না, তোমার রুকু কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, কোনো একটা ইবাদত কবুল হবে না। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেন, সঙ্গে সঙ্গে হযরত আদম সফিউল্লাহ কথা বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর বলে, আল্লাহ, তোমার নামাজ পড়ার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি নামাজের প্রস্তুতি নিলাম। মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নয়, আমি শিরিক গুনাহ করি না, শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন, ঠিক আছে, কবুল করলাম। হযরত আদম পয়গম্বরের নামাজকে আল্লাহ কবুল করলেন। আল্লাহ শর্ত কি দিয়েছেন? শিরিক থাকতে পারবে না। আর একটু পরে যাই, আর একটু আগায় বলি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে মুক্তি দিলেন। বুড়া বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দেখায়া দিলেন, ইব্রাহিম কুরবানি করো। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন কুরবানি করবেন। তাফসীরের কিতাবে বর্ণনায় আসছে, হযরত ইব্রাহিম পয়গম্বর প্রথম দিন ছাগল কুরবানি করলেন, এরপরের দিন গরু কুরবানি করলেন, এরপরের দিন উট কুরবানি করলেন। ছেলেকে যখন কুরবানি করার জন্য তৈরি হচ্ছেন, রওনা দিছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম রাখো তোমার কুরবানি, আগে বলো তুমি মুশরিক কিনা। যদি শিরিকের গন্ধ থাকে তোমার আমল নামায়, যদি শিরিক থাকে তোমার কুরবানি কবুল হবে না, তোমার সারা জীবনের ইবাদত কবুল হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, লা শারীকা লাহু, আয় আল্লাহ আমি আপনার সাথে আর কাউকে শরীক করি না, শিরিক গুনাহ আমি করি না, শিরিক থেকে আমি পবিত্র। আল্লাহ বলেন, ঠিক আছে ইব্রাহিম, তুমি চক্ষু বন্ধ কইরা তোমার সন্তানকে জবাই করার প্রস্তুতি নাও। যেই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বললেন, আল্লাহ আমি শিরিক গুনাহ করি না, শিরিক গুনাহ থেকে আমি পবিত্র, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিব্রাইল ইসমাইলকে সরায়া একটা জান্নাতি দুম্বা নিয়ে আসো। সুবহানাল্লাহ। ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বা কখন আনলেন? যখন ইব্রাহিম বললেন, আল্লাহ শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সকল নবীদের সর্দার, নবী কুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথা বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার দ্বীনকে পরিপূর্ণভাবে উম্মতের কাছে পৌঁছাইয়া দিছি। আল্লাহ আপনি যেহেতু আমাকে ইঙ্গিত দিয়েছেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আয় আল্লাহ আমার আশঙ্কা হচ্ছে আমি আর পৃথিবীতে বাঁচবো না, মনে হয় এটা আমার জীবনের শেষ হজ। আয় আল্লাহ বিদায় হজ পালন করতে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রাখো তোমার হজ, আগে বলো তুমি মুশরিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই কথা বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি শিরিক গুনাহ করি না, শিরিক থেকে আমি পবিত্র, আমি মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন, ঠিক আছে আপনার হজ কবুল করলাম, ইবাদত কবুল করলাম, সকল ইবাদত কবুল করলাম। এখন আপনারা বলেন যদি শিরিক গুনাহ থাকে নামাজ হবে কিনা? নামাজ কবুল হবে না। যদি শিরিক গুনাহ থাকে আমল নামার মধ্যে মুশরিকের কুরবানি কবুল হবে কিনা? কবুল হবে না। মুশরিক যদি হজ করে হজ কবুল হবে কিনা? কবুল হবে না। মুশরিকের কোনো একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন না। মুফাসসিরিনে কেরাম দুইটা তাফসীর করছেন, আল্লাহ যত বড় আল্লাহর ক্ষমাও তত বড়। আল্লাহ যদি শিরিক গুনাহ মাফ নাই করেন, মুশরিককে যদি আল্লাহ পাক ক্ষমা নাই করেন, তাহলে আল্লাহ যত বড় আল্লাহর ক্ষমাও তত বড় কিভাবে হইল? মুফাসসিরিনে কেরাম লিখছেন, একটা মুশরিক যদি দুনিয়ার জীবদ্দশায় তার ভুল বুঝতে পেরে গুনাহের প্রতি লজ্জিত হয়ে যদি চোখের পানি ছাইরা তওবা করে, আল্লাহ মুশরিককেও মাফ করে দিবেন। তাহলে আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক মুশরিককে ক্ষমা করবেন না। আল্লাহ পাক কোন ইঙ্গিত দিছেন? যেই মুশরিক গুনাহ করছে, শিরিকের উপর তার মরণ হইছে, তওবা নসিব হয় নাই, তওবা করতে পারে নাই, এমন মুশরিককে আল্লাহ মাফ করবেন না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, আজীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই গুনাহটার নাম কি? শিরিক গুনাহ। সূরা আনআম 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। 18 জন নবীর আলোচনা আল্লাহ তাআলা করছেন। ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস
কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 18 জন নবীর আলোচনা কইরা বলতেছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে নির্বাচিত করে নবী বানাইলাম, তাদেরকে পাঠাইলাম হেদায়েতের দ্বারক বাহক হিসাবে। তারা তাদের উম্মতদেরকে কালিমার দাওয়াত দিল, হেদায়েতের কথা বলল। এই 18 জন নবীর আলোচনা করার পর আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, যদি তাদের আমলনামার মধ্যে একটা শিরিক গুনাহ থাকতো, আল্লাহ বলেন নবীর খাতা থেকে নাম কেটে দিতাম। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি 18 জন নবীর জিন্দেগিতে মাত্র একটা শিরিক গুনাহ থাকতো, আল্লাহ বলেন তাদের সকল ইবাদত বরবাদ করে দিতাম, ইবাদত কবুল করতো না। লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরিক গুনাহটা মারাত্মক ভয়াবহ গুনাহ। সূরা জুমার আল্লাহ তাআলা আমাদের নবীকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ও নবী আপনার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে আসছে, হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। কথা বুঝতেছেন? একটু মনোযোগ সহকারে শুনেন। শিরিক গুনাহটা যে কত ভয়াবহ গুনাহ, কত বড় মারাত্মক গুনাহ শিরিক গুনাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা। আল্লাহ বলেন ও হাবিব আমার, আপনার উপর ওহী নাজিল করি, জিবরাইল আমিন ওহী নিয়ে আসে। হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরের কাছে জিবরাইল যাইতো। তাদের কাছ থেকে যেই অঙ্গীকার নিছিলাম, যেই সবক নিছিলাম, আল্লাহ তাআলা বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তাদের কাছ থেকে আমি সবক নিছি, তাদের আমলনামায় শিরিক না থাকলে ইবাদত কবুল হবে, নবুয়তি কবুল হবে। যদি আমলনামার মধ্যে একটা শিরিক গুনাহ থাকে, নবুয়তি কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আপনিও আমার সাথে ওয়াদা করেন আপনার আমলনামায় শিরিক আছে কিনা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ না না, আমার আমলনামার মধ্যে কোনো শিরিক গুনাহ নাই। আয় আল্লাহ, শিরিকের সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ বলেন লা ইন আশরাকতা, যদি একটা মাত্র শিরিক গুনাহ আপনার আমলনামায় থাকে, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জিন্দেগীর সকল আমল বরবাদ হয়ে যাবে। লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লামে তাকিদ নুমে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ বললেন যদি একটা শিরিক গুনাহ থাকে জাহান্নামের আসামি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন যদি একটা শিরিক গুনাহ থাকে জাহান্নামের আসামি। আমাদের আমলনামায় যদি শিরিক গুনাহ থাকে আমরা জান্নাতের মেহমান। আল্লাহ নবীদেরকে বলতেছেন একটা শিরিক গুনাহ থাকলে জাহান্নামের আসামি, আর আমাদের আমলনামায় শিরিক গুনাহ থাকলে জান্নাতের মেহমান। কি? জাহান্নামের আসামি। মাত্র একটা শিরিক গুনাহ থাকলে আর যদি তওবা না করে কোন জায়গার আসামি? জাহান্নামের আসামি। এখন শিরিক জিনিসটা কি? শিরিক জিনিসটা হচ্ছে একটার সাথে আর একটাকে অংশীদার বানানো। শিরিক 3 প্রকার। শিরিক কয় প্রকার? শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল ইবাদাত। শিরিক ফি জাত, আল্লাহ পাক একক। আল্লাহ পাকের সত্তার মধ্যে কেউ যদি আল্লাহকে 2-3 খোদা মনে করে, আল্লাহ পাকের সত্তা হচ্ছে আল্লাহ একক, একমাত্র আল্লাহ। যদি কেউ মনে করে আল্লাহর সাথে আরো কেউ খুদা হিসাবে শরীকদার আছে, এটা হচ্ছে আল্লাহ পাকের সত্তার মধ্যে, জাতের মধ্যে শিরিক। যেই শিরিকটা ইহুদি খ্রিস্টানে করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তারা 2 খুদা মানে, আল্লাহ ঠিক আছে, কিন্তু 3 খুদা মানে, আল্লাহ, মরিয়াম, ঈসা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ 3 জন না একজন? একজন। হিন্দুরা 33 কোটি মানে। আল্লাহ কি 33 কোটি নাকি একজন? একজন। তাহলে যারা 33 কোটি মানে এরা শিরিক করলো কোন জায়গায়?
আল্লাহ পাকের জাতের মধ্যে, আল্লাহ পাকের সত্তার মধ্যে শিরিক করলো। আল্লাহ পাকের জাতের মধ্যে শিরিকটা সাধারণত মুসলমানের সন্তান করে না, কিন্তু বাকি দুইটা শিরিক মুসলমানের সন্তান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অহরহ করতেছে। কেউ জানে কেউ না জানে, কেউরে বুঝাইলে বুঝে, কেউরে বুঝাইলেও বুঝলই না। এই শিরিকের মধ্যে মুসলমানের সন্তানরা হাবুডুবু খাচ্ছে। কিন্তু বুঝতে হবে, মাত্র একটা শিরিক গুনাহ যদি আমল নামায় থাকে, যদি তওবা নসিব না হয়, তাহলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না, জাহান্নামের আসামি হয়ে যাবে। কতদিনের জন্য? খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন বলে চিরতরে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। শিরিক কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর শিরিক হচ্ছে শিরিক ফি জাত, আল্লাহ পাকের সত্তার মধ্যে শিরিক করা। 2 নম্বর শিরিক ফি সিফাত, আল্লাহ পাকের গুণের মধ্যে শিরিক করা। এই শিরিকটা বেশিরভাগ করে মাজার পূজারী যারা আছে, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। মাজার পূজারীরা, রিজবিরা, ভণ্ডরা এই গানও গায়, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমার পয়গম্বর, কুল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না। গায়েবের মালিক কে? আলিমুল গায়েব কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো নবী রসুল গায়েব জানে না, ফেরেশতা গায়েব জানে না। যদি এই কথা কেউ বলে ফেরেশতা গায়েব জানে, নবী রসুল গায়েব জানে, তার ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হাজির নাজির একমাত্র কে? আল্লাহ। বন্ডরে রিজবিরা, সুন্নিরা রাখো নবীও বলে হাজির নাজির। নাউজুবিল্লাহ। এলাকার দ্বারা একায়াম করে। হাজির নাজিরকে, হাজির নাজির শব্দের অর্থটা আগে বুঝেন, তারপরে বুঝবেন হাজির নাজির কাকে বলা হয়। হাজির নাজির বলা হয় যিনি সর্বত্রই আছেন, যিনি সর্বত্রই আছেন, যার আসা যাওয়া নাই, তারে কি বলা হয়? হাজির নাজির। আল্লাহ পাক ফেকা মারা আসে কখন? আসেন না, আছেন ওই। ডাকা যায় কখন? বুঝে না আলোচনা, বুঝলে জব দেন। আল্লাহ পাক সৌদি আরব যান কখন? যান না, আছেন, সর্বত্রই আছেন। আল্লাহর কোরআন বলে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও সেই দিকেই আল্লাহ আছে। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকেই তোমার মুখ ফিরাও এই দিকেই আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন, মা মিন ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ইল্লা হুয়া আকতারু মাহুম। আল্লাহ তাআলা বলেন, যেখানে একজন আছে এখানে দ্বিতীয় হচ্ছেন আল্লাহ, যেখানে 2 জন আছে তৃতীয় হচ্ছেন আল্লাহ, যেখানে 5 জন আছেন চতুর্থ 6 জন হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক সবার সাথেই আছেন, সব জায়গাতেই আল্লাহ পাক আছেন। সুতরাং আল্লাহ পাকের কোনো আসা যাওয়া নাই। এখন আপনারা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন কিনা? আবার কি মদিনায় ছিলেন না, মক্কা আবার আসলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন কিনা? বিবিদের ঘরে গেলেন কিনা? তাহলে নবীর আসা যাওয়া আছে। নবী হাজির নাজির না আল্লাহ হাজির নাজির? যেই সমস্ত সুন্নিরা, ভণ্ডরা, রেজবিরা এই কথা বলে নবী হাজির নাজির, এরার ঈমান আছে না গেছে? এটাই শিরিক, আল্লাহ পাকের গুণের মধ্যে শিরিক করছে। সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কেউ যদি মাজারের পীর বাবাকে সন্তান দেওয়ার মালিক মনে করে, ঈমান আছে না গেছে? আল্লাহ পাকের কির মধ্যে শিরিক হইল? গুণের মধ্যে শিরিক হইল। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, হাজির নাজির একমাত্র আল্লাহ, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, বিপদে পড়লে উদ্ধার করার মালিক কে? না কেউ যদি মনে করে এই গুরুস্থানের এই দিক দিয়ে বটগাছটার এনেকে একটা মুরুখ বাচ্চা ছাইরা দেন, ভালো হয়ে যাইব গা, ঈমান আছে না গেছে? বলে 8 রশিকে একটা ছাগল দিলে বিপদ উদ্ধার হয়ে যাইব, ঈমান আছে না গেছে? বলে শাহজালাল, শাহপরান, আরো যত মাজার আছে, মাজার পূজারী যারা আছে, সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ। যারা আল্লাহকে ছাড়া মাজারের পীরের পায়ে সেজদা দেয়, এরা মুশরিক। এরা কি? ঈমান আছে না গেছে?
ঈমান শেষ, বেঈমান। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক 3 প্রকার। আগে 3 প্রকার বুঝেন, তারপরে বুঝবেন কোন প্রকার শিরিকের মধ্যে কারা লিপ্ত আছে। প্রথম শিরিক, এটা অমুসলিমরা করে, আল্লাহ পাকের জাতের মধ্যে শিরিক করে। দ্বিতীয় শিরিক, এটা বিশেষ করে ভণ্ড রেজবি সুন্নি যারা আছে এরা করে। নবীরে কয় হাজির নাজির, নবীরে কয় গায়েবের মালিক, এই কথা বললে নবীর সাথে কি করে? শিরিক বানায়া দেয়। আর যে 3 নম্বর শিরিকটা, এটা ভণ্ড সুন্নি রেজবিরা ছাড়াও করে, অনেক মুসলমানের সন্তানও করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক, এ বান্দা বান্দি খবরদার তোমরা শিরিক কইরো না। কোন জায়গায় করবা না? বিইবাদাতি রাব্বিহি, আল্লাহর ইবাদতের মধ্যে, তোমার রবের ইবাদতের মধ্যে আর কাউকে শিরিক করবা না। এই সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করেন, পিছনে মানুষ বসতে পারছে না, কষ্ট হচ্ছে। আপনারা একটু মেহরবানি করে সামনে আগায় বসেন, পিছনে যারা আসতেছে এদেরকে বসার সুযোগ করে দেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলা বলেন, ও মানব দানব একটু ভালোভাবে চিন্তা করো। ওয়ালা ইউশরিক, খবরদার তোমরা শিরিক করবা না। কোন জায়গায় শিরিক করবা না? বিইবাদাতি রাব্বিহি, তোমার রবের ইবাদতের মধ্যে আহাদা, অন্য কাউকে অংশীদার বানায়ো না। সেজদার মালিক কে? সবাই বলেন, সেজদার মালিক কে? আল্লাহ। সেজদা 2 প্রকার, এটা বুঝতে হবে। এটা বুঝলে আপনি আরো সহজে বুঝবেন কোন প্রকার শিরিকের মধ্যে কারা লিপ্ত আছে। আমরা নামাজের মধ্যে যে সেজদা দেই, এই সেজদার মধ্যে আল্লাহু আকবার তাকবীরও আছে, তাসবিহও আছে, দুটোটা আছে। আল্লাহু আকবার বলে আমরা সেজদা দেই, সেজদার মধ্যে গিয়া তাসবিহ আদায় করি, সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে কয়বার? 3 বার। আল্লাহ তাআলা জান্নাতের ভিতর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহ দান করলেন, আল্লাহর কোরআন বলে, ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের ভিতর আমার রূহ দিয়া দিছি। এতক্ষণ পর্যন্ত আদমের রূহ ছিল না, এখন রূহ দান করার কারণে আদমের একটা সম্মান আছে। জান্নাতের ভিতর তোমরা আদমকে সেজদা করো। ফেরেশতারা সেজদা করছিল, এখানে তাকবীর ছিল না, তাসবিহ ছিল না। সেজদার নমুনাটা কি? তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ও পৃথিবীর মানুষ, ফেরেশতারা সেজদা করছে, 2টা হাত এইভাবে আদমের সামনে ধরছে, মাথাটারে একটু হালকা নত করছে, তাসবিহ নাই, তাকবীরও নাই। 2টা হাত জোর কইরা মাথা নত কইরা ফেরেশতারা কারে সেজদা করছে? আদমরে সেজদা করছে। আমরা নামাজের মধ্যে সেজদা দেই, তাকবীর আছে কিনা, তাসবিহ আছে কিনা, এটা হচ্ছে নামাজের সেজদা। আর একটা সেজদা কোনটা? তাজিমি সেজদা, 2 হাত জোর কইরা মাথা নত করা। এখন আপনারা কই, মূর্তি পূজারী যারা আছে হিন্দুরা 2 হাত নত কইরা মূর্তির সামনে মাথা নত করে কিনা? এই সেজদাটা তারা কারে করছে? মূর্তিরে। মাজার পূজারী যারা আছে ভালোভাবে বুঝেন, মাজারের ভিতর একটা ল্যাংটা হোক অথবা কাপড় পরা হোক, একটা শুয়া রইছে, পাগল হোক অথবা ছাগল হোক, এই মাজারের মধ্যে গিয়া মাজার পূজারীরা 2 হাত ধইরা মাথা নত করে কিনা? সেজদা কারে করলো? বুঝে না আলোচনা। কারে সেজদা দিল? সেজদার মালিক কে? আল্লাহ। এখন কিছু বন্ড পূজারীরা কয়, ফেরেশতারা যদি আদমরে সেজদা করতে পারে, আমরা মাজারের পীর বাবারে সেজদা দিলে সমস্যাটা কি? আপনারা বুঝেন, ফেরেশতারা আদমরে সেজদা দিছিল দুনিয়াতে না জান্নাতের ভিতর? তাইলে তোমরা তোমাদের মাজারে পীর বাবারে জান্নাতে লয়ে যাও, পরে গে সেজদাটা দেও। তাইলে দলিলে যুক্তি মিল আছে। একদিনে বন্ড আমারে জিগা, হুজুর, ইউসুফ নবীরে চন্দ্র সূর্য সেজদা করছে, তাইলে আমরা মাজারের পীরে সেজদা করলে সমস্যাটা কি? আমি কই, গাদা, ইউসুফ নবীরে চন্দ্র সূর্য সেজদা করছে বাস্তবে না স্বপ্ন যুগে? আল্লাহর কোরআন বলে, ইন্নী আরা ফিল মানাম, হযরত ইউসুফ পয়গম্বর স্বপ্নে যুগে দেখলেন, ইন্নী রাআইতু ফিল মানাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ পয়গম্বর স্বপ্নে দেখেন চন্দ্র সূর্য 11টা তারকা, তারা সেজদা করে। বাস্তবে না স্বপ্ন যুগে? এখন মাজারও যারা মাজার পূজারীরাকে সেজদা দেয়, বাস্তবে না স্বপ্নে? এটা কি? শিরিক। মাশাআল্লাহ, এটার নাম শিরিক।
এটা যারা করে এদেরকে আল্লাহ কি বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন খবরদার, তোমারে বানাইছি আমি, সেজদার মালিক আমি। বানাইছে কে? সেজদার মালিক কে? এই সেজদাটা কোনো মাজারে গিয়া করলে ঈমান থাকবে, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যাদের সন্তান হয় না দৈরে করলো জায়গা পাগলের বাড়ির, অমুক কানো তমুক কানো মান্নত করে বইয়ে থাকে। ঈমান আছে না গেছে? এখানে ছোট্ট একটা কথা বুঝেন, সন্তান দেওয়ার মালিক ফির তো দূরের কথা, নবীরও ক্ষমতা নাই বলে কথাটা করে হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন কিনা? সন্তানের জন্য কার কাছে দোয়া করছেন? সন্তানের মালিক যদি নবী হইতো তাহলে দোয়ার দরকার আছেন কি? আপনারা বলেন ওলির পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? একটু জবাব দিবেন সবাই। নবীর পাওয়ার বেশি, তাহলে নবীর নিজের সন্তান নাই, কার কাছে চাইছে? কোন মাজারও গেছেন? আপনারা কোন মাজারও গেছেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহফ খুললে পাওয়া যায়, আল্লাহরে ডাক দিছে। আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন হযরত জাকারিয়া নিরুপায় হইয়া, সন্তান নাই, কুণ্ঠাসা হইয়া মানুষ তারা আটকুরা বলে গালি দেয়। এই গালির অপবাদ থেকে বাঁচার জন্য, নিজের সন্তান পাওয়ার জন্য পৃথিবীর কোনো মাজারে যায় নাই, মন্দিরে যায় নাই, গির্জার মধ্যে যায় নাই, নীরব নির্জন জায়গায় বৈশা আমারে ডাক দিছে। কি ডাক দিছে? আল্লাহ বলেন ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। নীরব নির্জনে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে যতবার ডাক দিলাম একবারও ব্যর্থ হই নাই আল্লাহ, বুড়া বয়সে একটা ডাক দিলাম। আল্লাহ বলেন জাকারিয়া কি বলবা বলো। ওয়াসতালা রাসু শাইবা, আয় আল্লাহ আমার চুলদারি সাদা হয়ে গেছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, বুড়া হয়ে গেছি। আয় আল্লাহ আমার বিশ্বাস বুড়া বয়সেও আপনি সন্তান দিতে পারেন, এই জন্য আপনার দরবারে একটা সন্তান চাই। শুধু সন্তানের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলেন তোমাকে একটা পবিত্র সন্তান দান করব, সন্তানের নাম থাকবে ইয়াহইয়া। কোন মাজারও গেছিলেন? জব দেয় না কি? আপনার মাজার পূজারি না হয়ে থাকলে জব দেন। কার কাছে গেছিল? আল্লাহর কাছে দুইটা হাত তুইলা চোখের পানি চাইরা দোয়া করছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী ছিলেন কিনা? বুড়া বয়সে সন্তান হয়েছে, যদি নবীরও সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো আর দোয়া করার দরকার ছিল না। বুড়া বয়সে আল্লাহরা ডাক দিয়ে কয় আল্লাহ আমারে সন্তান দান করেন। এখন বর্তমান মাজার পূজারি যারা আছে এরা আল্লাহর দরবার চিনে না, এরা চিনে মাজার। কই দোট্টা মাইরেই যাই মুগা বেটে না মাজার লও জামাই বলই আগে ফিরের জিন্দা ফিরক মুর্দা ফিরক, জিন্দা ফিরল তো ডাবল ব্যবসা, আগে সবাই মিল লাগে ফিরে শৈল্য টিফে। আহা ইমান কই গেছে? ওয়াজটা কোন জায়গায় করব? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আলোচনা আয়া গেছে বাজান, এটা না কইলে না। আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করবে, আপনারা মক্কা মদিনায় কারা কারা গেছেন একটু হাত তুলেন। আচ্ছা জান্নাতুল বাকিতে অনেকগুলো গুরুস্থান আছে, কয়টা গুরুস্থানের উপর টিন দিয়ে তৈছে পানি ভরবো দেখিয়া? কয়টা গুরুস্থানের উপর? বেশিরভাগ সাহাবাই কারাম যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। ফেরেশতা সাহাবাই কারামদেরকে আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম, ওয়া আজরুন আযীম, আজরুন আযীমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম লিখেন জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়ে দিলাম। বড় বড় সাহাবাই কারাম, জলিলুল কদর সাহাবাই কারাম জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, একটা গুরুস্থানের উপরও টিন দেওয়া নাই, পর্দা দেওয়া নাই। আর বাংলাদেশে কিছু মাজার পূজারি আছে, মাজারের উপরে টিন দেওয়া দেয়, বাবা শৈল্য যেতে পারি না ভরে, গুরুস্থানের উপরে টিন লাগাইয়া দিছে। আরে টিন দে উপরের পানি ফিরাইবা, নিচেতে শেষা দিতেছে এটা ফিরাইব খেড়া, নিচেতে শেষা দিতেছে এটা ফিরাইব খেড়া। আল্লাহর কোরআন বলে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। জান্নাতুল বাকিতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম শুয়ে আছে, কয়টা গুরুস্থানের উপরে চান্দটা নাই? আপনারা কি চান্দ কইনা পর্দা কইন? কয়টা গুরুস্থানের উপরে পর্দাটা নাই? তো বাংলাদেশে মাজারের নামে গুরুস্থানের উপরে মাজারের যেটা শুয়ে আছে আল্লাহ জানে কোন অবস্থায় মরছে, এটার উপরে পর্দা টানায়া টেয়া বৈশা দেয়। দুনিয়ার থাকতে তো কেমন পয়সা না, মরলে একটু ভালো বুড়া খা।
আল্লাহ, ইমানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে? এমনও ফির আছে ফাড়ার মতো শৈল গন্ধ করে, চেহারা দেখলে দাজ্জাল দাজ্জাল মনে হয়। ফুলাবানে ছোট ফুলাবান হঠাৎ করে দেখলে ডরায় মুছতে দিব, এরাও বলে আবার ফির। ফির সিনারা আলামত বুঝা দিতেছি। মেরকাত কিতাবে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হাক্কানি ফির কিভাবে চিনবা? 1 নাম্বার দেখো ফরজ বিধানের পাবন্দি আছে কিনা। এখন আপনারা বলেন, নারীর সাথে ভিন্ন নারীর সাথে পর্দা করা ফরজ কিনা? এখন যেই ফিরের পায়ে মহিলার আগে সেজদা দেয়, যেই ফিরের শৈল্য মহিলার আগে টিফে, এটা কি ফর্দার খেলাফ হচ্ছে কিনা? তাহলে ফরজ বিধান তার মধ্যে আছে। এটা ফির না শয়তান? শয়তান, দাজ্জাল। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি নবী রাসূল থেকে ওয়াদা নিছি, মুশরিক থাকলে, শিরিক গুনাহ থাকলে ইবাদত কবুল হবে না, নবুয়তি কবুল হবে না। নবীগণ এই কথা স্বীকৃতি দিছে, আল্লাহ শিরিক করি না। আদম নবী এইভাবে স্বীকৃতি দিছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আদম নবী কয়, আল্লাহ আমি শিরিক করি না। ইব্রাহিম নবী এইভাবে বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে এইভাবে বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। কোন নবী রাসূলগণ কেন শিরিক মুক্ত ইবাদত করছেন? আল্লাহ জানায় দিলেন, যদি একটা শিরিক গুনাহ থাকে নবুয়তি কবুল হবে না, সারা জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে যাবে, হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, কুরবানি কবুল হবে না। এই কথায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, বান্দাবান্দি সাবধান, শিরিক গুনাহ কইরো না। যদি একটা শিরিক গুনাহ থাকে, এই শিরিক গুনাহটা কত বড় ভয়ঙ্কর তোমরা জানো নি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আপনাদের মনোযোগ আছে? এখন বুঝেন, একটা লোক যদি উপর থেকে নিচে পড়ে, যত বেশি উপর থেকে পড়বে বিপদ তত বেশি। খাড়ের থেকে গড়িতে পড়লে বেশিতে বেশি একটু ব্যথা পাইব, ঘরের সালেতে পড়লে হাত পাও ভাঙ্গার সম্ভাবনা আছে, একবার বড় উঁচা গাছের উপরেতে পড়লে মরার সম্ভাবনা আছে। কথার কথা, কেউ যদি 50 তলা বিল্ডিং এর উপরেতে পড়ে, এর অবস্থা কি? আল্লাহ তাআলা কোনো গাছের কথা বলেন নাই, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো বড় বড় বিল্ডিং এর কথা বলেন নাই। আল্লাহ তাআলা যেই কথা বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো কত বড় অপরাধ করলো তোমরা জানো নি? আল্লাহ তাআলা বলেন, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওই ব্যক্তি যেন 7 ভাগ আসমানের উপর থেকে নিচে পড়লো। নাউজুবিল্লাহ বলি। একটা লোক আসমানতে পড়লে বাঁচবো? শুধু এই কথা বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন, যেই ব্যক্তি মাত্র একটা শিরিক গুনাহ করলো, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলো, তার অপরাধটা কি, কত বড় ভয়ানক অপরাধ করলো। ফাকান্নামা খাররা মিনাস সামা, 7 ভাগ আসমানের উপর থেকে পড়লো। এই কথার ব্যাখ্যা করতে গিয়া তাফসীর রুহুল মানি আল্লামা মাহমুদ আল-উসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ঘরের মধ্য থেকে যখন একটা মাকড়, সার বাসর থেকে যখন একটা মাকড় নিচের মধ্যে পড়ে, বাচ্চাওয়ালা মুরগি যখন একটা টুকর দিয়ে ধরে, তেলাফুকা একটা ঘরের সালেতে নিচে পড়ছে, মুরগি এটা টুকর দিয়ে গিলছে, এটা বাস পুরা মরবো। মাকড় সার বাসা থেকে একটা মাকড় নিচে পড়ছে, একটা বাচ্চাওয়ালা মুরগি সার বইডারে সামনে পড়ছে, মুরগি এটা টুকর দেখাইছে, এখন এটার কি বাঁচার সম্ভাবনা আছে? বাঁচবে না। আল্লাহ তাআলা বলেন, সাধারণত উঁচা কোনো গাছ থেকে একটা মানুষ পড়লে বাঁচে না, এন্তেকালের সম্ভাবনা বেশি। কয়েকটা শিরিক গুনাহ কত বড় ভয়ানক গুনাহ তোমরা জানো নি? মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 ভাগ আসমানের উপর থেকে পড়লো। তারপরে অবস্থা কি হইল? আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র, কয়েকটা বিষধর পাখি, যেই পাখি জীবিত শিকের খায় আর যেই পাখিটা ছিঁড়ে ফেরে খায়, এরকম একটা পাখি তাকে থাবা দিয়া ধরলো। আও তাহওয়ি বিহির রিহ, অথবা তুফানের গতিতে কোনো বাতাস আসলো, আইসা তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল, উঁচু কোনো পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দিল। এই লোকটা বাঁচার সম্ভাবনা আসেনি?
সাতভাগ আসমানের উপরতে পড়ছে, বাঁচবে না মরবে? মরবে। বিষাক্ত একটা পাখি তার থাবা দিয়া ধরছে, বাঁচবে না মরবে? ঝড়ের গতিতে, তুফানের গতিতে যদি বাতাস আসে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ায় নিয়ে ফেলে দেয়, বাঁচবে না মরবে? তিনটা বিপদের কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন, মাই ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো তার অপরাধটা এমন, সে যেন সাতভাগ আসমানের উপর থেকে পড়লো, আও তাহবি বিহির ফাতাখতাফুহু তায়র, বিষাক্ত পাখি তারা তুয়া দিয়ে ধরলো, ছিঁড়ে ফাড়ে খাইলো, আও তাহবি বিহির রিহ, অথবা প্রবল বাতাস আসলো, আইসা তাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে গেল, তার অবস্থাটা যেমন হবে। একটা গুনাহ যেই ব্যক্তি করবে, শিরিক গুনাহ, যদি তওবা না করে এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আল্লাহর কোরআন বলে দুনিয়াতে মুরগির সামনে যেমন ছোটখাটো পোকামাকড় পড়লে বাঁচতে পারে না, জাহান্নামের ভিতর থেকে বিশাল বড় বড় আগুনের জানোয়ার বের হবে। হাসরের মাঠ থেকে মুশরিক যারা আছে, শিরিক গুনাহ যারা করে, এদেরকে মুরগি যেমন ছোট ছোট পোকামাকড়কে দৌড়ায় টুকর দিয়ে খায়, এইভাবে ধরে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। বাঁচার উপায় আছে? এখন আপনারা বলেন শিরিক গুনাহটা ছোট না বড়? বড় গুনাহ। এই শিরিক গুনাহটা অনেক সরল সোজা মুমিন মুসলমানেও করে, পাঁচ ওয়াক্ত নামাজিয়ারাও করে। আমরা দেখি অনেক সময় রাস্তাঘাটে হাঁটলে এই বাদামের বাহল ফালায় তো রাস্তার মধ্যে। এইটা কি? এইটা কি আপনারা বলেন? যারা ফালছে কোন নিয়তে ফালছে? কমানছে যত পারবো বাদাম এত বেশি হইব। বাদাম বেশি দেওয়ার মালিক কি মানছে ফাইরেন আল্লাহ? তো যারা এই আকীদা বিশ্বাস নিয়ে বাদামের বাকলটি রাস্তার মধ্যে ফালাইলো, যে মানছে যত পারবো এত বাদাম হইব, ইমান আছে না গেছে? কেমন গেছে? অপরাধটা কি? আসমানের ফোন থেকে পড়লো, বিষাক্ত পাখি থাবা দিয়া ধরলো, ঘূর্ণিঝড়ের গতিতে, প্রবল গতিতে বাতাস আইসা তাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে গেল। এইটা যেমন বিপদ, এরকম আকীদা বিশ্বাস যাদের আছে, এরকম চিন্তা ধারণা যাদের আছে, একটা গুনাহ এর চেয়ে মারাত্মক বিপদ। বাদামের বাহল কই ফালবেন? রাস্তাতে ফালবেন। এরপরে সুবারির কুষা বাহল, এটি কই ফালা? রাস্তাত ফালা। কোন নিয়তে ফালা? হ্যাঁ, মানুষ যত পারবো এত বেশি হইব। কলার শরীরে ফাইরে, কলার কান্দারি সরায় এটার মধ্যে আরো বেশি কূপ দেয়, এটা কূপ দিব, এটা কান্দা হইব। ইমান আছে না গেছে? আচ্ছা, গাছ থেকে ফাইরে লাইছে। তারপরে আর একটা কথা মহিলারা কয়, পেয়ারা গাছ থেকে ফাইরে, এটা দাও দেখাড়ন যেত না, শক্ত হয়ে দেবো গা। কত ধরনের ভেজাল যে আছে। ইমান আমল কোন করে জায়গায় দাঁড়াইছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, সাবধান, শিরিক গুনাহ কইরো না। যদি একটা শিরিক গুনাহ তোমার আমলনামায় থাকে, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, কার মরণ কোন সময় আসে এটা তো জানা যায় না। আপনি একবার তওবা করে মুমিন হইতে পারবেন, এর সিদ্ধান্ত কি? এর নিশ্চয়তা কি? নিশ্চয়তা তো না। এই জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহ নির্ভেজাল ইমান দান করেন, শিরিক মুক্ত নির্ভেজাল ইমান আল্লাহ দান করেন। এই দোয়া করতে হবে, আল্লাহ বেদাত মুক্ত আমল দান করেন। শিরিক মুশরিকের 1 কোটি সাজদা থাকলেও একটাও মিজানের পাল্লায় ওঠা হবে না। আল্লাহর রাসূল পরিচয় দিবে না। হাদিস শরীফে আসছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। বেদাতি উম্মত, সুন্নি রেজবিদা বিদার যারা ইবাদত করে না, সেজদার মতো সেজদা একটা দিলেই হয়। তো বাতের মতো বাত একটা খাইলে হয় না? খাওয়াত বইলে তো ইচ্ছা মতনে খায়। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, খবরদার আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক কইরো না। ইবাদতের মালিক কে? আল্লাহ। সহজভাবে বুঝেন। তাফসীরে কাশফে আল্লামা জাহরুল্লাহ জমখশরী লিখেছেন, আল্লাহ তাআলা মানুষকে সুন্দর একটা চোখ, সুন্দর 2টা চক্ষু আল্লাহ দান করলেন দুনিয়া দেখার জন্য। কিন্তু চোখের উপরেই তো কপাল, নিজের কপাল নিজে দেখা যায়? জব দেন, দেখা যায়? নিজের কপালটা নিজে দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়া দেখার জন্য তোমাকে 2টা সুন্দর চক্ষু দান করলাম, কিন্তু যেই চক্ষু দ্বারা তুমি দুনিয়া দেখো, এই চক্ষু দ্বারা তোমার কপালটা দেখা যায় না। কপালটা দেখার ক্ষমতা তোমাকে দান করি নাই। কেন জানোনি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমাকেও দেখা যায় না। এই না দেখা কপালটা যখন আমি না দেখা সত্তা আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা,
এটা হবে ইবাদত। যখন এই কপালটা কোনো মূর্তির সামনে গিয়ে নত কইরা দুঃখা দুঃখা বলবা, এটার নাম শিরিক। কোনো পীর বাবার সামনে, মাজারের সামনে কপালটারে নত কইরা বাবা বাবা বলবা, তখন হবে শিরিক। ইবাদত না শিরিক? না দেখা কপাল, না দেখা সত্তা আল্লাহর সামনে নত হইলে ইবাদত, মন্দিরে গিয়ে নত হইলে শিরিক, মাজারে গিয়ে নত হইলে শিরিক। এলাটা বট গাছের তোলা হোক, মুক্কানো তুমুক্কানো, যেখানেই হোক, আল্লাহর সামনে কপাল নত করার নাম ইবাদত। যেই জিনিস আল্লাহর সামনে করলে ইবাদত, এই জিনিস অন্য কারো জন্য করলে শিরিক। এটা হচ্ছে ইবাদতের মধ্যে শিরিক। যেই জিনিস আল্লাহর জন্য ইবাদত, এটা অন্য কারো জন্য করলে কি হয়? শিরিক। হিন্দুরা শিরিক লয়ে ফইরা আছে মা মা কইয়া, এরা যত দেবী সবজি রকম মা, আর মুসলমান আছে বাবা বাবা লইয়া। মাঝে মধ্যে মন চায় যে হেরার মা আর হেরার বাবার একখানো বিয়া পড়াইয়া দিই। মুসলমান শিরিক করে মাজার আগে কি কয়? বাবা বাবা। আর হিন্দু শুনাই চমৎকার ঘটনা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে উনি লিখেছেন, হিন্দু ব্রাহ্মণেরা ভারতের আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, গিয়া কো হুজুর, ভারতে মুসলমানের সংখ্যা কম, আমরা হিন্দুরা সংখ্যা বেশি। মনোযোগ দিয়া বুঝছেন, এখানে একটা চমৎকার সবক আছে। হিন্দু ব্রাহ্মণরা বলতেছে আপনারা মুসলমান কম, আমরা হিন্দু বেশি। কম আপনারা 5 বেলা আজান দেন, এটা একটা বিরক্তিকর মনে হয়। আর আমরা বছরে মাত্র কয়েকবার আমাদের অনুষ্ঠান করি, পূজা করি। কয়েকটা আবদার নিয়ে আইছিলাম। আবদারটা কি? লোন আমরা এক হয়ে যাই। তখন হুজুর কইল, মাশাআল্লাহ, এটা তো সুন্দর আবদার, তাইলে তোমরা গোসল কইরাও কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। ব্রাহ্মণরা কো হুজুর এইটা না, দেখি লোন আপনারাও আমরা লগে হিন্দু হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করছে, আচ্ছা ঠিক আছে, হিন্দু হইতে আমার বাধা নাই, কিন্তু আমরা যে মুসলমান, আমাদের 2টা কালিমা আছে, 2টা কালিমা পইরা আমরা মুসলমান হইছি, তোমরা যে হিন্দু হইছো, তোমরা কালিমা কি? আটকে গেছে। হিন্দু ব্রাহ্মণ একটার দিকে আর একটার দিকে তাহাকো, আসলেই তো আমরা তো কালিমা নাই। ইহুদি ধর্মের কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। খ্রিস্টানদের আছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আজ পর্যন্ত শুনছেন হিন্দু ধর্মের কোনো কালিমা আছে? নাই। থাকবে কই তো, এটা বানায় লইছে। এখন তো ব্রাহ্মণরা আটকে গেছে। এখন আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা আমরা যে মুসলমান হইছি 2টা কালিমা পড়ে, আমাদের একজন নবী আছে, তোরা নবীর নাম কি কহ? হিন্দু ধর্মের নবী আছে, ইহুদি ধর্মের তো নবী আছে, এখন না বাতিল? ওই সময় আল্লাহ তাআলা যতটুকু এরিয়া দিছিলেন, যতটুকু যুগ পর্যন্ত দিছিলেন, এতটুকু পর্যন্ত সচল ছিল, এখনো চল। এক সময় তো ছিল, তাদের নবী ছিল। তোরা যে হিন্দু ধর্মের দাবিদার, ব্রাহ্মণ মানুষ, তোরা নবীর নাম কি কহ? আউনেতে না হয় ভালো আছি, আউনেতে না হয় ভালো আছি, নতো জায়গা মতো আটকে বইটে গেছে। এখন আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হিন্দু ব্রাহ্মণেরা শুনো, আমাদের কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম কালিমা। আমাদের দ্বিতীয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2টা কালিমা আমরা পড়ছি, কালিমার সাথে নবীর নাম উল্লেখ আছে। তোমরার কালিমা কি কও? জানা নাই? আচ্ছা ঠিক আছে, এখন তোমরা মন্ত্রটা আমরা পড়ি। ভুল হইলে কইয়া দিও। লা ইলাহা পাপম ইল্লা আম্বা পরম পদম জন্মকুণ্ড প্রভূতি তু জপে নামে মুহাম্মাদম। অর্থ কি কও? বা মনে অর্থ কয় না। এই মন্ত্রটা তোমরা হিন্দুরা মরার সময় কানে কানে কইয়া দে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। এখন কইতাছে হিন্দু ব্রাহ্মণেরা কয়, যেই হুজুরে মন্ত্র জানে এটার মানে কি হুজুরে জানে, না জানলে কইল কেমনে? হুজুর আপনি কই। এখন হুজুরে কইতাছে, তোরা এই মন্ত্রের মালিক হচ্ছে লা ইলাহা পপম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আর তোমরা আমাদের প্রথম কালিমা, তোমাদের প্রথম মন্ত্রের সাথে মিলে আমাদের প্রথম কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের প্রথম মন্ত্র হচ্ছে একমা বা দ্বিতীয়ম। মন্ত্রের মালিক, উপাসনার মালিক এক, দ্বিতীয় হইতে পারে না। তাহলে এই মন্ত্র পড়ছি, তুমি কালিমাটা পড়ো। হিন্দু ব্রাহ্মণের কম আমি তোমাদের দ্বিতীয় মন্ত্র পড়ছি, কালিমা শাহাদাতটা পড়ো।
অর্থে তো মিল আছে, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, এটা ইসলামেও কয়, তোদের মনতেও কয়। এখন হিন্দু ব্রাহ্মণে যে প্রশ্নটা করছে এটা হচ্ছে বুঝানোর বিষয়। হুজুর আপনাদের কালিমা কয় আল্লাহ ছাড়া ইবাদতের মালিক কেউ না। দেখি তো আমরা অনেক মুসলমানের সন্তান, আমরা পূজার সময় আইয়ে যাই কিনা, ব্রাহ্মণের কথা ঠিক আছে কিনা? অনেক মুসলমানের সন্তান মসজিদে গিয়া হালে মুসলিমি জামানা দরমিয়ানে খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। বর্তমান মুসলমানের অবস্থা এমন হয়েছে, মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ করে, মন্দিরে গিয়া রাম রাম করে, ঠিক কিনা? এরা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ কো, আবার হিন্দুরার পূজা তো যা। এখন ব্রাহ্মণে কো আমরার পূজার তো দেখি মুসলমানও আইয়ে, আবার দেখি এরা মাজারও যা, আবার দেখি এরা ও মুক্কানো যা, তো মুক্কানো যা। কালিমা কি কয় ইবাদতের মালিক এক, তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় যাই যে, এটা কি বলবেন? আবুল কাসেম নানুতুবি বলেন তোমাদের মন্ত্র এই কথা বলে ইবাদতের মালিক এক। তোমরা যে 33 কোটি আট গাছ, বট গাছ, গাই গরু, তুলসী পাতা, এই যে এত কিছু মানো 33 কোটি। এখন তো হিন্দু ব্রাহ্মণ চুপ হয়ে হুজুর বুঝে না। আবুল কাসেম নানুতুবি বলেন যেই সমস্ত মুসলমানের সন্তানেরা মাজারের মধ্যে যায়, ইবাদতের মালিক আল্লাহ তাআলা ইবাদতের জন্য ঘর আল্লাহ আদমকে বানানোর আগেই বানাইছিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ আদমরে বানানোর আগে ইবাদতের ঘরটা বানাইছিলেন কিনা? আপনারা বলেন ঘরটার নাম কি? নাকি মন্দির, মাজার, গির্জা, কি কানায়ে কাবা শরীফ আল্লাহ বানায় রাখছেন। আদমকে বানানোর আগে আল্লাহ বানায় তৈছেন ইবাদত। মাজার যদি ইবাদতের জায়গা হইতো তাহলে আল্লাহ তো আদমরে বানানোর আগেই বানায় তৈছেন। কথা বুঝতেছেন আপনারা? এখন হিন্দু ব্রাহ্মণের সর্বশেষ কথা কয় হুজুর আমাদের মন তো কয় ইবাদতের মালিক এক, আপনাদের কালিমা কয় ইবাদতের মালিক এক। এখন মুসলমানের সন্তান যেইগুলো ইবাদত বন্দিগি বাদ দিয়া মাজারে মাজারে দৌড়ে অমুক্কানো তমুক্কানো যায়, এগুলোর ফাইসালা কি? আবুল কাসেম নানুতুবি বললেন তোমাদের যেই ঠিকানা তাদেরও সেই ঠিকানা। এটা আমার বানানো কথা নয়, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি শর্ট করতেছি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার এক উদাহরণ দিয়েছেন। এখন বুঝবেন আমাদের অবস্থাটা কোন জায়গায়। অবস্থানটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে হাসরের মাঠে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেঈমান পাপিষ্ঠ নাফরমান যারা আছো তোমরা আজকে আলাদা হয়ে যাও। ইমানদারদের সাথে তোমাদের জায়গা নাই, জান্নাতীদের সাথে তোমাদের জায়গা হবে না, আলাদা হয়ে যাও। এই সময় বেঈমান পাপিষ্ঠরা ছুটাছুটি করবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পিতা আজর, তার আসল নাম হচ্ছে তারেখ, আজর নামে প্রসিদ্ধ হয়ে গেছে। এই আজর ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে ইব্রাহিম শত হইলেও আমি তোমার বাবা, শত হইলেও তোমার বাবা। আল্লাহর কাছে গিয়া একটু সুপারিশ করতো, আল্লাহ যেন আমার একটু মুক্তি দিয়া দেয়। বারবার কথা বলার পরে ইব্রাহিম নবী তার বাপের লইয়া যাইব আল্লাহর দরবারে। অবস্থানটা বুঝছেন ভালোভাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতা আজরকে নিয়ে যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাআলা লক্ষ্য করে দেখবেন ইব্রাহিমের সাথে একটা মুশরিক আসছে। কি আসছে? মুমিন না মুশরিক? মুশরিক, একটা মূর্তি পূজারী আসছে। এই সময় আল্লাহ তাআলা বলবেন মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করছে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। সমস্ত নবী রাসূলগণের সুপারিশ হারাম, কারো সুপারিশ মঞ্জুর করা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি আমার বাবাকে সুপারিশ করার জন্য নিয়ে আসি নাই, এটা যে জাহান্নামের আসামি ধরায়া দেওয়ার জন্য আনছি। আজর কই ইব্রাহিম কি কই আনলাম আর করলা কি? কি কই আনলাম আর করলাটা কি? ওই সময় সমস্ত বেঈমান পাপিষ্ঠ নাফরমান মুশরিক যারা আছে সকল মুশরিক আজরের কাছে যাবে। আজর আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমার কিছু কথা আছে। আজর কি বলবে? আল্লাহ আমার কিছু কথা আছে। আজরের সাথে সাথে সমস্ত হিন্দু যারা দুনিয়াতে ছিল তারা আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমাদের কিছু কথা আছে। কি কথা? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন ওই সময় সমস্ত হিন্দু বলবে আল্লাহ
সৃষ্টিগতভাবে আকার আকৃতির মাধ্যমে মুসলমানের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ব্যবধান ছিল না। আমাদের সাথে হাত কয়টা, হিন্দুর সাথে কয়টা, পার্থক্য নাই। আমাদের সাথে নাক কয়টা, হিন্দুর সাথে কয়টা। হিন্দুরা বলবে আল্লাহ সৃষ্টিগতভাবে আকার আকৃতি শরীরের গঠনের দিক দিয়ে কোনো ব্যবধান নাই, ব্যবধান ছিল শুধুমাত্র আকীদা বিশ্বাসে। হিন্দুরা বলবে হাসরের মাঠে আল্লাহ দুনিয়াতে মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একসাথে উঠা বসা করতাম, আমার মুখে দাড়ি ছিল না, আমি তো দেখছি অনেক মুসলমানের মুখেও দাড়ি ছিল না। প্রথম মামলা। দ্বিতীয় মামলা, হিন্দু বলবে আল্লাহ আমি দেখছি আমার বউয়ে পর্দা করতো না, কিন্তু অনেক মুসলমানের বউয়ে পর্দা করতো না। ঠিক কিনা? হিন্দু এই অপরাধগুলো বলবে। হিন্দু বলবে আল্লাহ আমি পূজা করতাম, কিন্তু আমি তো তাকায় দেখছি আমার পূজায় অনেক মুসলমানের সন্তানেরাও আসতো। ঠিক কিনা? হিন্দু বলবে আল্লাহ আমি মন্দিরে গিয়া শিরিক করতাম, আমি তো দেখছি অনেক মুসলমান মাজারে গিয়া শিরিক করতো। আল্লাহ মুসলমান হওয়ার কারণে, শুধুমাত্র কালিমা পড়ার কারণে তুমি যদি তাকে জান্নাত দাও, আল্লাহ দুনিয়াতে আমরা এই কথা শুনছি আল্লাহ তুমি ন্যায় বিচারক, আল্লাহ তোমার কাছে কোনো বেইনসাফি নাই, তুমি ইনসাফ কায়েম করো, তুমি আহকামুল হাকিমিন। আয় আল্লাহ যেই অপরাধগুলো আমি করছি, দাড়ি রাখি নাই, মুসলমানেরও দাড়ি ছিল না, আমার বউয়ে পর্দা করতো না, মুসলমানের বউয়ে পর্দা করতো না। আয় আল্লাহ আমি সুদ ঘুষ খাইতাম, মুসলমানেও সুদ ঘুষ খাইতো। আয় আল্লাহ আমি মন্দিরে গিয়া শিরিক করতাম, মুসলমান মাজারে গিয়া শিরিক করতো। আয় আল্লাহ এই অপরাধ করা সত্ত্বেও তুমি যদি মুসলমানকে জান্নাত দাও, আয় আল্লাহ ন্যায় বিচার ভিক্ষা চাই, সাথে আমারেও জান্নাত দাও। আপনারা বলেন আল্লাহ হিন্দুরা জান্নাত দিব? আজর সহ সমস্ত হিন্দুরা মামলা করবে আল্লাহর আদালতে, বলবে আল্লাহ শুধুমাত্র ঈমান থাকার কারণে, এই অপরাধ করার কারণে যদি তুমি মুসলমানকে জান্নাত দিয়ে দাও, সাথে আমাদেরকেও দিতে হবে। আর যদি আমাদেরকে জান্নাত না দেও, আয় আল্লাহ যেই অপরাধ আমি করছি, দাড়ি রাখি নাই, মুসলমানও রাখে নাই, যেই অপরাধ আমি করছি আমার বউয়ে পর্দা করে নাই, মুসলমানের বউয়ে পর্দা করে নাই, যে অপরাধ আমি করছি মন্দিরে গিয়া শিরিক করছি, মুসলমান মাজারে গিয়া শিরিক করছে, আল্লাহ তোমার কাছে চাই এই সমস্ত মুসলমানদেরকে আমাদের সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলেন মঞ্জুর। আল্লাহ কি বলবেন? মঞ্জুর, কবুল হয়ে যাবে। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ যা রাখছেন, এটা মধ্যে কি পবিত্রতা ছাড়া ঢোকা যায়? মসজিদ কিসের নমুনা? জান্নাতের নমুনা। দুনিয়ার মসজিদে যেমন শরীরের মধ্যে নাপাক নিয়ে ঢোকা যায় না, পোশাকের মধ্যে নাপাক নিয়ে যেমন মসজিদে ঢোকা যায় না, আল্লাহ তাআলা বলেন যার কলবের মধ্যে গুনাহের ময়লা, নাপাকের ময়লা আছে, এই গুনাহের নাপাক নিয়া জান্নাতের ভিতরে জায়গা নাই। দুনিয়াতে নাপাক হইলে দেওয়ার জন্য পানি বানায় রাখছি, আর আজকে কঠিন কিয়ামতের কঠিন ময়দানে যাদের আমল নামায় শিরিক গুনাহে অন্যান্য গুনাহ হয়ে গেছে, দৌত করার জন্য জাহান্নাম রাখছি। আর যাদের আমল নামায় শিরিক আছে, কিয়ামত পর্যন্ত কেন কোটি কোটি বছর যদি তারা জাহান্নামের আগুনে জ্বলে, তারপরেও পবিত্র হবে না, মুশরিকরা আজীবন জাহান্নামে থাকবে। এখন বুঝেন, একটা লোক বেনামাজি ছিল, কিছুদিন পরে আবার নামাজ পড়ছে, কিন্তু মুশরিক না। একটা লোক দাড়ি ফালাইয়া দিছে, দাড়ি রাখছে না, কিন্তু মুশরিক না, শিরিক গুনাহ নাই। এই সমস্ত অপরাধ করার কারণে হিন্দু যখন আল্লাহর আদালতে মামলা দিবে, আল্লাহ অপরাধগুলো আমরা করছি, মুসলমানেও করছে, এই অপরাধ কারণকার জাহান্নামে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, মুসলমান অপরাধের কারণে জাহান্নামী হলো, কিন্তু আজীবন না। কতদিন না? সব আসামি কি যাবজ্জীবন ফাঁসি হয় না? 6 মাসও আছে, 3 দিনের জেল কাটতে আয়া পড়ে, কোনোটা আছে গেলেই কোর্টে গেলেই জামিন হয়ে যায়। তো যেই সমস্ত মুসলমান শিরিক গুনাহ থেকে বিরত থাকবে, শিরিক গুনাহ আমলনামায় থাকবে না, অন্যান্য গুনাহ করবে, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন আমি আল্লাহর দরবারে ভিক্ষা চায়া সুপারিশ কইরা তাদের জন্য মঞ্জুরের ব্যবস্থা করে দিব। আর যেই সমস্ত উম্মত শিরিক গুনার মধ্যে লিপ্ত থাকবে, মাত্র একটা শিরিক গুনাহ আছে, আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আমি তাকে উম্মত বলে পরিচয় দিব না। সুহকান সুহকান লিমান গায়রা বাদি। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন আল্লাহ তাআলা সমস্ত নবী থেকে এই ওয়াদা নিছেন, তোমরা শিরিক গুনাহ কইরো না, শিরিকের সাথে সম্পর্ক রাখো না। হযরত আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত জবাব দিছে ওয়ালা ইন আশরাকতা। তারপর আল্লাহ আমাকে বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ দুনিয়াতে আমি স্বীকৃতি দিছিলাম আল্লাহ শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি মুশরিকের কেউ না, বিদায় হজের ভাষণে বলে আসছি আয় আল্লাহ আপনার সাথে ওয়াদা করে আসছি, সুতরাং আমার যেই সমস্ত উম্মতের মধ্যে শিরিক গুনাহ নাই
আয় আল্লাহ তাদের জন্য আপনার দরবারে সুপারিশ করলাম, তাদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যাদের আমল নামায় শিরিক গুনাহ আছে এদেরকে নবী পরিচয় দিবে না। এদের হাসর নাসর হবে আজরের সাথে, হিন্দুদের সাথে। কার সাথে হবে? পার্থক্য একটাই, হিন্দুরা শিরিক করে মূর্তি দাঁড়ায় রয়েছে, এটার সামনে গিয়ে মা মা। এক হিন্দু এক মুসলমানদের জিগা, কিরে ছাগল লয়ে কই যাস? কথার কথা আট রশি যাই। আপনাদের কটিয়া দিতা নাতে শিমুল খান দিয়ে একজন আট রশির লগে আমার কথা হইছে। এক হুজুর আমরা আট রশি নামটা কেটে জানেন? আমি কই কেরে? কই জান্নাতের দরজা কয়টা? আমি কই আটটা। কই আমরা রশি কয়টা? আমি কই এটার সাথে এটার তুলনা? এই আট রশি আমারে কইতাছে আমরা রশি আটটা। আট রশির মুরিদ যারা আছে এরারে আটটা রশিদে বাইন্দে আল্লাহ জান্নাতে আটটা দরজার লগে লাগায় ঠান দিব। আমি কই কথা কারো জাহান্নামের দরজা কয়টা? কই 7টা। আমি কই আল্লাহ একটা রশিদে সকল আট রশির ফির মুরিদ সবডিরে বানবো, আর বাকি 7টা দড়িতে 7টা জাহান্নামের দরজার লগে লাগায় ঠান দিব, ফির মুরিদ একসাথে জাহান্নামে পড়বো। পরে মুখটা বেজার হয়ে গেছে। আল্লাহ কথার কথা বলতেছিলাম, এক মুসলমান কই যা ছাগল লইয়া মাজারও যা, হিন্দু ফাঁড়া লইয়া মন্দিরও যা। রাস্তার মধ্যে দেখা বেশ কমে একটা ফাঁড়া, এটা দুইটা বেশি আছে, হেটার খাসি হেটার নাই, যাওয়ার ঠিকানাও ভিন্ন। মুসলমান যাইতেছে মাজারও আর হিন্দু কই যা মন্দিরও, একটা ফাঁড়া লইয়া আর একটা কাশি লইয়া রাস্তার সাক্ষাৎ। এখন হিন্দু ব্রাহ্মণ হিন্দু জিগা মুসলমান দেখি এই ব্যাপার, কাশি লইয়া কই যাও? কথার কথা কইল আট রশি যাই। অথবা এই দিকে আশেপাশে কি আছে? মন্ডলভোগ। আর কি কি আছে আপনাদের আশেপাশে? কথার কথা বলে পাগলের মেলা যাই। কথার কথা কইল একটা যে মুখ কেন যাই? হিন্দু তোরার মধ্যে আর আমার মধ্যে খুব মিল আছে রে। কি মিল আছে? তুমি যার কাছে লইয়া যাইতেছ এটাও কথা কইতারে না, আমি যার কাছে লইয়া যাইতেছি এটাও কথা কইতারে না। বেশ কমে একটা আমরা বাঁশ দেখারা করাইছি আর তোমরা নিচে শুয়াই উপরে বাঁশ দিয়ে তৈরি দিছ। বাঁশ দুখানে আছে, একটু বেশ কম আছে, আর একটু বেশ কম আছে। আমরাকে মা মা করি আর তোমরাকে বাবা বাবা করো। আমরারটাও কথা কয় না, তোমরারটাও কথা কয় না। আমরার লগে আর তোমরার লগে মাশাআল্লাহ দারুণ মিল আছে। দারুণ কি আছে? মিল আছে। তে মুসলমান যেটা করে এটার নাম হয়েছে দুর্গা পূজা, আর হিন্দু যেটা করে এটার নাম হয়েছে দুর্গা পূজা। এই নামে বেশ কম পূজা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা খুতবা দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ বাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা ভাষণ দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যেই ব্যক্তি নবীজির অনুসরণ করত, যেই ব্যক্তি নবীজির সুন্নতের অনুসরণ ছিল, ওই ব্যক্তি যেন জানিয়া নেয় ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, নবীর ইন্তেকাল হয়ে গেছে। এখন আর নবীর কাছে কোনো কিছু বলতে পারবে না, মাসলা মাসাইল জিজ্ঞেস করতে পারবে না, নবীর সাথে আর কথা বলার সুযোগ নাই। নবীর আদর্শ ধরে রাখবে আজীবন পর্যন্ত, সাহাবাই কারামের কথা মানবে, সাহাবাই কারামকে সত্যের মাপকাঠি মানবে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করত, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ পাক ছিলেন আছেন থাকবেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ছিলেন আছেন থাকবেন। ঠিক কিনা? আল্লাহ পাক থাকবেন কিনা? নবীজির ইন্তেকাল হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক থাকবেন। তাহলে মান কানা ইয়াবুদু, ইয়াবুদুর ব্যাখ্যা করতে গিয়া ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের হাসিয়ার মধ্যে ফুজা লেখছেন। কি লেখছেন? পূজা। পূজা মানে কি? অনুসরণ, ইবাদত। যেই ব্যক্তি নবীজির অনুসরণ করত, নবীজির ইন্তেকাল হয়ে গেছে, যেই ব্যক্তি আল্লাহর পূজা করত মানে আল্লাহর ইবাদত করত, আল্লাহ পাক ছিলেন আছেন থাকবেন। অর্থাৎ যতদিন তুমি দুনিয়াতে থাকবা কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এখন পূজা এটাকে দরগার মধ্যে করলে এটার নাম কি হয়? দুর্গা পূজা। আর মূর্তির সামনে গিয়ে করলে এটার নাম কি হয়? দুর্গা পূজা। তাহলে মুসলমান মাজারে গিয়া যেটা করে এইটাও পূজা, আর হিন্দুরা মন্দিরে গিয়ে যেটা করে এইটাও পূজা। এই কথাটাই আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে সে কিয়ামতের কঠিন ময়দানে উঠবে।
আসর ডাক দিবে, নমরুদ ডাক দিবে, মূর্তি পূজারীরা ডাক দিয়ে কইব আমরা মূর্তির সামনে গিয়ে পূজা করতাম, মূর্তি কথা বলতে পারতো না। তোমরা যারা মাজারে গিয়ে সেজদা দিতা, মাজারে মান্নত করতা, মাজারের ফিরেও কথা বলতে পারতো না, মাজারের মরাটা কথা বলতে পারতো না। সুতরাং তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে মিল আছে, আসো আমরা সবাই একসাথে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। আলোচনা বুঝতেছেন আপনারা? শিরিক কয় প্রকার? শিরিক কয় প্রকার? 3 প্রকার। শিরিক ফি জাত, আল্লাহ পাকের সত্তাগতের মধ্যে শিরিক করা। শিরিক ফি সিফাত, আল্লাহ পাকের গুণের মধ্যে শিরিক করা। শিরিক ফিল ইবাদাত, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শিরিক করা। ইবাদতের মধ্যে শিরিক কেমনে হয়? ইবাদত আল্লাহর জন্য করলে ইবাদতটাকে অন্য কারোর জন্য করলে শিরিক হয়ে যায়। সেজদা আল্লাহর জন্য করলে ইবাদত, মাজারের ফিরের জন্য করলে, মাজারের ফিরের জন্য করলে শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহর পরিবর্তে আল্লাহকে ব্যতীত যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, আল্লাহর রাসূল বলেন আমি আমার উম্মতের প্রত্যেকটা নারীকে এই কথা বলতাম, তুমি না তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আমি 2 মিনিটে শেষ করতেছি, ছোট্ট একটা ওয়াকিয়া বলে। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফেরের কাছে ধরা পড়ছে। বেঈমান কাফেরে তারা কয়টা শর্ত দিছে, যদি এই শর্তে মতো মানো তোমাদেরকে মুক্তি দিয়া দিব, না হলে মৃত্যুদণ্ড। আমাকে একটা সেজদা করো, বলে অসম্ভব। যদি মরণও হয়ে যায়, ঘটনা আর বলবো না, শুধু শর্তটা বলতেছি, যদি মরণও হয়ে যায় তারপরেও সেজদা করবো না। কাফের বেঈমান এই কথা বলে, কেন সেজদা করবা না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুসলমানের জন্য সব থেকে দামি জিনিস হচ্ছে তার ঈমান। সেজদার মালিক আল্লাহ। মুসলমানের আকীদা বিশ্বাস হচ্ছে সেজদা আল্লাহকে করলে ইবাদত হয়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করলে শিরিক হয়। শিরিকের সাথে যার সম্পর্ক থাকবে, যদি তওবা না করে এই অবস্থায় মরণ হয়ে যায়, জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর কোরআন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যদি আমলনামার মধ্যে শিরিক না থাকে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। যেই কথাগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।